নিজেদের চাকরির নিরাপত্তা চেয়ে ফের আন্দোলনে 10,323 শিক্ষক শিক্ষিকারা। রবিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে গণ অবস্থানে বসেন তারা। নতুন জোট সরকারের বয়স 10 মাস অতিক্রান্ত, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি মতো এখনও কোনো আশার আলো দেখছেন না 10,323 শিক্ষক শিক্ষিকারা। তাই চাকুরির নিশ্চয়তার দাবিতে ফের আন্দোলনে নামল অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। অনিশ্চয়তার থাকায় শিক্ষকরা সম্প্রতি রাজধানীতে মিছিল করেছিল। মহাকরণে গিয়ে মন্ত্রীদের সাথেও কথা বলে রাজ্যপালের কাছে 12 জানুয়ারি ডেপুটেশন দিয়েছিল শিক্ষকরা রাজ্যপালের কাছে। দাবি ছিল একটাই, চাকরির নিশ্চয়তা সুরক্ষা করতে হবে। তাই আমরা এই আজকের গণঅবস্থানের মাধ্যমে এই দিনের গণঅবস্থান নিয়েছি, যাতে আমাদের ভবিষ্যৎ সরকার সুনিশ্চিত করে। এই দাবিতে আমরা একটা দাবি নিয়েই আমরা আজকে গণঅবস্থান আয়োজন করেছি। এই গণঅবস্থান কত ঘন্টা? এই ঘন্টা আমরা একদিনের গণতন্ত্র। দাবিগুলো কি আপনার? দাবি একটাই দাবি, আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। রবিবার এই সংগঠনের তরফ থেকে গণ অবস্থান করা হয় ওরিয়েন্ট চৌমুহনীতে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে অবস্থান। সংগঠনের নেতা বিমল সাহা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এমনকি দিল্লির যন্তর মন্তরে বসবেন চাকরির নিশ্চয়তার জন্য। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বিজেপি আইপিএফটি জোট সরকারের এখনো পূর্ণ না করায় হতাশ শিক্ষকরা। আদালতের নির্দেশ মতো তাদের চাকরির মেয়াদ আছে আরও 1 বছর থেকে কিছু বেশি সময় ধরে। আদালতের নির্দেশ মতো তাদের চাকরির মেয়াদ আছে 1 বছরের কিছু বেশি সময়। আর তারপর কি হবে এই শিক্ষকদের? যদিও এরই মধ্যে কেন্দ্রীয় সরকার চাকুরিতে নিয়োগের জন্য এককালীন ছাড় পেয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, কিন্তু জানা যাচ্ছে 10,323 শিক্ষকদের বেশিরভাগ অংশ এই ছাড়ের সুযোগ নিয়ে টেট পরীক্ষায় বসতে পারবেন না, কারণ 50% নম্বরের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। এই শিক্ষকদের অল্প কিছু সংখ্যক বসতে পারবেন পরীক্ষায়, সেক্ষেত্রে অন্যদের কি হবে? তাই আবার আন্দোলনের রাস্তায় শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।